নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগের ভিডিওতে দেখেছিলাম আমরা প্রয়াগরাজে ছিলাম, সেখান থেকে আমরা এখন যাচ্ছি অযোধ্যা। অযোধ্যায় গিয়ে অযোধ্যা স্টেশনের ভেতরের ছবি এটা। ভেতরে স্টেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে। আমি এটা নিয়ে দুইবার যাওয়া হলো আমার। আমি গত বছরও আরেকবার গেছিলাম, কিন্তু স্টেশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, জাস্ট ওয়াও। এবার আমরা সকাল সকাল ওখানে পৌঁছে গেছিলাম। অযোধ্যায় পৌঁছাতে প্রয়াগরাজ থেকে 5 ঘন্টা সময় লাগে। তো আমরা সকাল সকাল পৌঁছে সেখান থেকে আমরা চলে গেছিলাম স্নান করতে, যেখানে সরয়ূ নদী আছে। যেতে যেতে এই লতা মঙ্গেশকর চকটা পড়ে, এই জায়গাটা খুব সুন্দর। তো আমরা টোটোতেই দেখেছি, আমরা ওখানে দাঁড়াইনি। এবার এই যেখানে আমরা স্নান করতে গেছিলাম জায়গাটা হচ্ছে রাম কি পেয়ারি। পাশেই সরয়ূ বড় নদী আছে, সেখান থেকে একটা ছোট ক্যানেল বের করে দিয়েছে এখানে স্নানের জন্য। এখানে সবাই স্নান করছে। এখানে খুব একটা বেশি জল নেই, অল্প জলে সবাই স্নান করছে, আর এই জায়গাটা স্নানের জন্য করে দিয়েছে। এবার আমরা এখানে স্নান করে নিয়ে এবার বেরিয়ে যাব রাম মন্দির দর্শনের জন্য। একবার উপর থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি। কি সুন্দর জায়গাটা, এত সুন্দর নিরিবিলি জায়গা, খুব সুন্দর। এবার আমরা টোটো করে চলে যাব রাম মন্দিরে। এই যে এখানে এই টোটোগুলোতে করে গিয়েছিলাম। এবার রাম মন্দির যাওয়ার আগে আমরা যাব হনুমানগাড়ি। এই হচ্ছে সেই হনুমানগাড়ি মন্দির, যেখানে আমরা বাইরে প্রসাদ ভোগ নিয়ে দুটো ব্যাগ রেখে এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এখানে খুব একটা ভিড় নেই, তবে ভেতরে একটু ভিড় ছিল। এখানে মোটামুটি 50টার মতো সিঁড়ি হয়েছে, হয়তো কম বেশি হতে পারে, আমার আইডিয়া করে বললাম। সেই রকমই সিঁড়ি হয়েছে, পার করে আমরা গেছি। এই যে এটা হচ্ছে মন্দিরের ভেতরের ভিড়। তো ঠাকুরের ছবি এখানে নিতে দেয়নি, ওখানে ভিডিও করা অ্যালাউ নেই, তাই মন্দিরের বাইরে থেকে ভিডিও করছি। খুব সুন্দর মন্দিরটা, আপনারা যারা গিয়েছেন হয়তো জানেন, বা যারা যাননি অবশ্যই যাবেন। খুবই ভালো মন্দির। তারপরে সেখানে পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে এইখানে এই বাইরের এই ভিউটা ছবি তোলার জন্য খুব সুন্দর, খুব সুন্দর জায়গা। এখানে এই হনুমানগড়ির পাশ দিয়ে যেতে হচ্ছে দশরথ মহল। এটা হচ্ছে দশরথ মহল। দশরথ মহলে রাজা দশরথ এবং তার 3 স্ত্রী ও 4 ছেলের এখানে পুজো হয়, যেখানে তাদের মূর্তি করা আছে। আপনারা আমার সাথে সাথে দর্শন করে নিন। এবার দশরথ মহল দেখে বেরিয়ে পাশের রাস্তা দিয়ে আমরা চলে গেলাম রাম মন্দির। রাম মন্দির সেখান থেকে হাঁটা পথে হয়তো খুব জোর 4 থেকে 5 মিনিট লাগবে। সেখানে ভিতরে তো মোবাইল অ্যালাউ নেই, তো বাইরে যতটুকুটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। এগুলো হচ্ছে ক্লক রুম। এখানে ব্যাগ রাখতে হচ্ছে, জুতো, মোবাইল সব কিছু রেখে দিতে হচ্ছে। আর এই বাইরেটাই এত দূরই মোবাইল নিয়ে অ্যালাউ করছে, ভিতরে আর ঢুকতে দিচ্ছে না। তো আপনারা কে কে রাম মন্দির গেছেন আমাকে অবশ্যই জানাবেন, আর কারা কারা যাননি তারা অবশ্যই গিয়ে ঘুরে আসবেন। আজকের মতো এইটুকুই, আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।